নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু পটলের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আর এই রেসিপিটা তোমরা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। আর আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। হাতে যখন কম সময় থাকবে তখন কিন্তু খুব ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে গরম গরম ডাল ভাতের সাথে বা রাতে বা সকালে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আলু পটলের তরকারি তো আমরা সবসময়ই খেয়ে থাকি। আলু পটল এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়। আর রান্নার জন্য আমি আলুগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে পটলগুলো আমি কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এখানে পটলগুলো খোসা ছাড়াইনি, পটলগুলো একটু ছুরি দিয়ে গা চেঁচে আমি পটলগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এইভাবে একটু লম্বা করে কেটে নিলে তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই রান্নার জন্য আলুগুলোও ঠিক আমি একইভাবে কেটে নিয়েছি, তবে আলুগুলো এই রান্নার জন্য একটু মোটা রেখে কাটতে হবে। এবার আমি আলু পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সাথে আমি আলু পটলের পরিমাণ বুঝে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আলু পটলগুলোকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। এইভাবে লবণ আর হলুদ দিয়ে আলু পটলগুলো একটু মেখে নিলে আলু আর পটলটা বেশ অনেকটা নরম হয়ে যাবে আর রান্না করতে সুবিধা হবে। আর এইভাবে যদি কোনো দিন আলু পটল রান্না করে না থাকো তাহলে অবশ্যই একদিন হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। আলু পটলগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি আলু পটলগুলো একটা সাইডে সরিয়ে রেখে দেব। আর রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে 1 চামচের একটু বেশি পোস্ত দিয়ে দিলাম, আর সাথে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর মশলাগুলো ভাজার জন্য প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। খুব গরম কড়াইয়ে পোস্তগুলো ভাজলে তাহলে পুড়ে গিয়ে কালো হয়ে যাবে আর পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই আমি হালকা গরম কড়াইয়ের মধ্যে পোস্ত আর শুকনো লঙ্কাগুলো 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে পোস্ত আর শুকনো লঙ্কাটাকে ঢেলে নিলাম। আমি খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে নেব। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেল বা সর্ষের তেলেও করতে পারো। তেলটা আমি প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর আলু আর পটলটা লবণ হলুদ দিয়ে মেখে রাখার জন্য বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে, আমি ওই জল সমেতে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম। আর এই জলে কিন্তু আমি আলু পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থেকে একটু হাইতে দিয়ে আলু পটলগুলো ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি আলু পটলগুলো খুব ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য মিনিট 5 মতো ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি আলু পটলগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আর এইভাবে আলু পটল যখন রান্না করবে আলুগুলো কিন্তু একটু মোটা করে কাটতে হবে, তা না হলে রান্না শেষ হওয়ার আগেই কিন্তু আলুগুলো ভেঙে গিয়ে রান্নার সাথে মিশে যাবে। আর অনবরত কিন্তু আমি এইভাবে আলু পটলগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো। যেহেতু পটলের দানা সমেত আমি রান্নাটা করছি, তাই পটলের দানাগুলো খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে বসে যাবে আর রান্নাটা করতে অসুবিধা হবে। আর এইভাবে কড়াইয়ের গায়ে আলু পটলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আমি রান্নাটা করতে থাকবো। আর একঘেয়েমি আলু পটল খেতে কিন্তু আমাদের কারোরই আর ভালো লাগছে না, তাই পটল একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তাহলে সবারই খেতে ভালো লাগবে। আর রান্নার পদ্ধতিটা সহজ সরল হলেও রান্নার স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। আলু আর পটল একসাথে নাড়াচাড়া করতে করতে আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর পটলগুলো দেখেই বুঝতেই পারছো পটলগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই রান্নার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। আর এইভাবে লম্বা করে পেঁয়াজগুলো কেটে নেবে, তাহলে রান্নার পরে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আবারও আমি রান্নার মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলু, পটল, পেঁয়াজ একসাথে সব কিছু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে রান্নার কালারটা একটু সাদাটে ভাব চলে আসবে, তাহলে দেখতে ভালো লাগবে না। তবে তোমরা যদি না চাও তাহলে হলুদ গুঁড়ো আর ব্যবহার করতে লাগবে না। আর পেঁয়াজটাকে আমি প্রথমেই যদি সব কিছুর সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলু পটলগুলো খুব ভালোভাবে ভাজা যেত না। আর সব কিছুর সাথে পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে যেত, পেঁয়াজের মিষ্টি ভাবটা সেটা চলে যেত, খেতে ভালো লাগতো না। আর পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু নরম হবে আবার একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, এরকম করে পেঁয়াজটা আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে খেতে ভালো লাগবে। আলু পটলের সাথে আমি পেঁয়াজটা মিনিট 5 মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি রান্নার মধ্যে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম। অল্প একটু টমেটো কুচি দিলে তাহলে রান্নার মধ্যে একটা চটপটা ভাব চলে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে।
সব কিছুর সাথে আমি টমেটোটা মিনিট 3 মতো নাড়াচাড়া করে একটু নরম করে ভেজে নেব। আর টমেটোটা একটু নরমও হবে আবার গোটাও থাকবে। এরকম করে ভেজে নিলে তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে। তাই খুব বেশি নাড়াচাড়া করে নরম করে আমি রান্নার সাথে মিশিয়ে দেব না। পোস্ত আর শুকনো লঙ্কাটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম, রান্নার শেষে আমি দিয়ে দিলাম। আর সব শেষে আমি এখানে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। অল্প একটু ধনেপাতা দিলে তাহলে রান্নায় একটা দারুণ ফ্লেভার আসে, খেতেও বেশ ভালো লাগে। আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই রান্নাতে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে। আর বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পেরেছো কত সহজে কত কম সময়ে একটা আলু পটলের দারুণ স্বাদের চটপটা রেসিপি কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল। আর আমি কিন্তু এই রেসিপিটা গরম গরম রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছি। তোমাদের ভাত রুটি যেটার সাথে খেতে পছন্দ হোক না কেন, একদিন হলেও তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভালো লাগবেই। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।